আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলিফ লাম মিম। পবিত্র কোরআনের অনেক সূরার শুরুতে এরকম কিছু হরফ আছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, কফ, তাই না, ইত্যাদি, সাদ, ইত্যাদি ইত্যাদি হরফ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। এই হরফগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? হুরুফুল মুকাত্তাআত। এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এটাও কোরআনের একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিছু হরফ রেখেছেন, কিছু আয়াত রেখেছেন যেটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমরা এটার আয়াত নিয়ে ঘাটাঘাটি করব না, এটার প্রতি ঈমান আনবো যে আল্লাহ নাজিল করেছেন এবং এটার অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। তবে এটা তেলাওয়াত করলে সওয়াব আছে, তেলাওয়াত করলে। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من القرآن فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف واللام حرف وميم حرف سبحان الله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ। কয়টা করে নেকি? এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলিফ লাম মিম, এই পুরাটা একটা হরফ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তার মানে কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার আমলনামায় 3 10 30টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। অনেকে বলেন কোরআন অর্থ না বুঝলে সওয়াব হয় না, তাদের জন্য এইটা হলো বড় দলিল যে এইটার অর্থ কেউ জানে, এটার অর্থ কেউ জানে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা 3টা হরফ। এটা কি 3টা হরফ? যদি কেউ আলিফ লাম মিম পড়ে তাও তার 30 নেকি হবে। তার মানে কোরআন অর্থ না বুঝে তেলাওয়াত করলেও প্রত্যেক হরফে 10টা করে দেখি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হলো এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এইটা বলেন নাই যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, তাই বলছেন নাকি? বলেছেন এর ভিতর কোনো সন্দেহ নাই। এর ভিতরে কি নাই? কোনো সন্দেহ নাই। দেখেন সূরাতুল ফাতিহা সাথে সূরাতুল বাকারার মূল যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো আমরা সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করি না সূরা ফাতিহার ভিতরে? অর্থ কি? হে আল্লাহ, তুমি আমাকে সরল সঠিক পথে হিদায়াত দাও। কি বলছি বলেন তো? আল্লাহ সরল সঠিক পথে হিদায়াত দাও। তা আমরা যে সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে হিদায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে বলতেছেন তোমাদেরকে আমি সরল সঠিক পথে হিদায়াত দিলাম। কি দিলাম? তোমাদের জন্য আমি একটা কিতাব দিলাম। কি দিলাম? কিতাব। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এই কিতাব দিলাম, এইটাই হলো সিরাতুম মুস্তাকিম। এটাই হলো কি? তুমি আমার কাছে সিরাতুম মুস্তাকিম চেয়েছিলে, সরল সঠিক পথে হিদায়াত চেয়েছিলে, আমি তোমাকে সরল সঠিক পথের হিদায়াত দিলাম। সেটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব দিলাম যার ভিতরে কোনো সন্দেহ। পৃথিবীর লেখকরা একটা বই লিখলে ভূমিকায় লিখে দেয় যে এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটা কি করে দেবো? সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিলেন আমাদেরকে। এই কিতাবে ভুল তো দূরের কথা, শুরুতেই বলে দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকিদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি শুধু মুত্তাকিদের জন্য নাজিল করেছেন নাকি সবার জন্য? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনার উপরে একখানা কিতাব নাজিল করলাম এই কারণে যাতে করে আপনি এই কিতাব দ্বারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের জন্য কোরআন নাজিল করেছেন, মুসলমানের জন্য নাজিল করেছেন, কাফেরের জন্য আল্লাহ কি কোরআন নাজিল করেছেন। কিন্তু আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের হিদায়াত দিবে। এটা কেন বললেন? হিদায়াতের দুইটা ধাপ। কয়টা ধাপ? এক নম্বর ধাপ হলো এই কোরআন মেনে নিয়ে এর প্রতি ঈমান আনা, এটা হলো প্রথম ধাপ। এটা হলো কি প্রথম ধাপ। এই দিক থেকে কোরআন সব মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত হিসেবে নাজিল করেছেন। যারা এটাকে মেনে নিয়েছে তারা হলো ঈমানদার, যারা মেনে নিয়েছে তারা কি? যারা অস্বীকার করেছে তারা হলো কাফের, যারা অস্বীকার করেছে তারা হলো কি? এইটা হলো হিদায়াতের প্রথম ধাপ। যারা মেনে নিয়েছে আল্লাহ তাদের ঈমানদার করেছেন, এইটা হলো হিদায়াতের প্রথম ধাপ। দুই নম্বর ধাপ হলো যারা ঈমানদার প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অনুযায়ী চলার তৌফিক দেন নাই। বুঝাইতে পারি নাই? যারা ঈমান এনেছে সবাইকে নামাজ পড়ে, আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দেন নাই। যারা ঈমান এনেছে সবাইকে হজ করে, আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দেন নাই। টাকা থাকার পরে অনেকে হজ করে না। অনেক ঈমানদার রোজা রাখে না, অনেক ঈমানদার অর্থ থাকার পরেও যাকাত দেয় না, অনেক ঈমানদার হারাম ভক্ষণ করে, ঘুষ ছাড়তে পারে নাই, ফাঁকিবাজি ছাড়তে পারে নাই, ধোঁকাবাজি ছাড়তে পারে নাই। তাহলে এক হলো কোরআন বিশ্বাস করা ঈমান হিদায়াতের প্রথম ধাপ। দুই নম্বর হলো আল্লাহ যাকে এই কোরআন অনুযায়ী চলার তৌফিক দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের চূড়ান্ত ধাপ দান করেছেন। সুবহানাল্লাহ। এইটা হলো হুদাল্লিল মুত্তাকিন। কোরআন অনুযায়ী চলার তৌফিক আল্লাহ তাকেই দেবেন যে হলো মুত্তাকি। যে হলো কি? মুত্তাকি। তার মানে হলো আপনি অসুস্থ হলেন, এবার ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিল। কি দিল বলেন? প্রেসক্রিপশন দিল। আপনি প্রেসক্রিপশন সুন্দর করে কাপড়ে মুড়ে লটকায় রাখলেন, আপনার রোগ ভালো হবে। আপনার রোগ ভালো হবে। তাহলে রোগ ভালো হতে গেলে কি করতে হবে? ওই অনুযায়ী ওষুধ খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির হিদায়াতের জন্য একটা প্রেসক্রিপশন দিলেন, সেটা হলো কোরআন। সেটা হলো কি? এই কোরআন যেই ব্যক্তি বুঝবে, এই কোরআন যেই ব্যক্তি মানবে, এই কোরআন অনুযায়ী যেই ব্যক্তি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ ছাড়ার তৌফিক দেবেন, ইবাদত করার তৌফিক দেবেন। এইটা হলো হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এটা হলো হুদাল্লিল মুত্তাকিন।